টাকা দে আমি দিব আমার আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বেশ কিছুদিন যাবতীয় আমাদের পেজ থেকে আমাদের খামারের গরু রিলেটেড কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো ভাবলাম আজকে আমরা আমাদের খামারে কিছু আপডেট দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গরুগুলার দড়িগুলা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই গরুগুলাকে অনেকদিন আগে গরুগুলার দড়ি চেঞ্জ করা হয়েছিল, তার কারণে গরুগুলার দড়িগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কারণ এই দড়িগুলি বেশি দিন টেকসই করে না। তো আমরা আজকে আমাদের গরুর দড়িগুলা চেঞ্জ করে দিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। তো এক একে আমাদের খামারের প্রত্যেকটা গরুর দড়িগুলি আমরা চেঞ্জ করে দিতেছি। তো দেখতেই পাচ্ছেন ওর গলায় যে দড়িটা আছে ওইটা কি বাজে অবস্থা। তো এই কারণে আমরা আজকে আমাদের গরুর প্রত্যেকটা গরুরই মানে গলার দড়িগুলো চেঞ্জ করে দিতেছি। আর সবগুলো ভিডিও তো দেওয়া সম্ভব না, তাই একটু ভিডিও করে আপনাদের দেখালাম। আর এই ফাঁকে ফাঁকে আজকে আমাদের খামারের পুরো আপডেটটা আজকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। একদিনের ঘাসের পরিমাণ মানে আমাদের প্রতিদিন 2 বেলা এর চেয়েও বেশি ঘাস লাগে। বেরিকে 2 বেলার ঘাস না 1 বেলার? এক বেলাই ঘাস লাগে। তো প্রতিদিন 1 টনের বেশি ঘাস লাগে। 1 বেলার ঘাস এখানে তো আমাদের এই পাশে সেই সবচেয়ে বড় ঘাসের জমিটা আছে। এই জমিতে কিন্তু ঘাস কাটা শেষ, দেখতেই পারতেছেন। মানে এত বড় জমিটা মাত্র 10 দিন ঘাস কাটা হয়েছে, এতেই ঘাস শেষ। তো এই যে আমরা এখন এই জমিটাতে আবার ঘাস তো মানে এই জমিটাতে আবার পানি সেচ দিতে হবে, পাশাপাশি সারও দিতে হবে। আশা করতেছি কালকে না পরশু দিন আমরা এই জমিতে পানি এবং সেচ এবং সার দিয়ে দিতে পারবো দিলাম। কেননা আমরা নিজেদেরই একটা সেচ দেওয়ার জন্য ডিপ বসাইছি, তো সেইটার থেকে আমরা নিজেরাই পানি দিয়ে দিব। কারণ এখানে প্রায় অনেক জমি, এই জমিটা পানি দিতে প্রায় আমাদের 3,500-4,000 টাকা খরচ হয় অন্য কেউ পানি দেওয়াইলে। তো আমরা নিজেরাই এবার সেচ দেওয়ার জন্য মেশিনের ব্যবস্থা করছি। আমাদের নিজেদের মেশিন দিয়ে আমরা এখানে পানি দিয়ে দিব। সেক্ষেত্রে হয়তো কিছুটা না অনেকটাই খরচ কম হবে। আর এই জমিটার পাশেই এই যে মাঝখানে এই গাছগুলির পিছনে আমাদের একটা জমি আছে, ওইখানে কিছুদিন আগে আমরা ভুট্টা লাগাইছিলাম, সেটা আমরা এখন দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে ঘাসের জমিটা, এই জমিটার থেকে 5 থেকে 7 ফুট পরেই মাঝখানে একটা শুধু রাস্তা, এখানেও একটা আমাদের বিশাল ঘাসের জমির ব্যবস্থা এবার আমরা করছি। তো এইখানেও আমরা কিছু গাছ লাগাইছি, এর মধ্যেই কিছু ভুট্টাও লাগাইছি। মানে এই জমিটা যেহেতু অনেক বড়, এক পাশে আমরা কিছু ভুট্টা লাগাইছি, বাকিটা আমরা ঘাস লাগাবো। কিছু অলরেডি লাগাইছি, আর ঘাসগুলো আমাদের জমিতে কাটিং থেকেই লাগাইছি। কারণ আমরা দেখছি আমাদের জমিতে যে কাটিংগুলি ছিল নিজেদের উৎপাদিত কাটিং থেকে খুব ভালো ঘাসের ফলন হয় কিনাই না দেওয়ার চাইতে। তো এবার আমরা নিজেদের ঘাসের জমি থেকে আমরা কাটিং ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো মাশাআল্লাহ অঙ্কুরোদম হয়েছে, মানে ভুট্টা থেকে চারা হয়ে গেছে। তো এই ভুট্টাগুলোকে আমরা আরো 5 থেকে 6 দিন পর, মানে আরো 5 থেকে 6 দিন পরে এগুলিতে সেচ দিতে হবে। তো এখানে সেচ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এই জমিটা একদমই শুকায় গেছে। হ্যাঁ কও কি করতে হইব? পানি দিতে হইব। পানি দিতে হইব। এর হলো 2 বন্ধু, একজনের নাম সবুজ, আমার মিতাই, আর হলো আলী আহমদ। এরা দুজনেই ঘাস কাটে একসাথে। কও তোমার ঘাস কাটার আজকে কেমন হইলো? আজকে ভালোই হয়েছে। হ্যাঁ, এখন ভালো হইলে মামার কিছু খাওয়াইতে হইব না? অবশ্যই খাওয়ামু। ইফতার করাই আজকে। হ্যাঁ টাকা দে আমি দিব আমার